জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা 7ই আগস্ট শেষ আমরা এখানে সমবেত হয়েছিলাম। এখানে স্বামীজি শঙ্করাচার্যের বেদান্ত বোধ তত্ত্ব আলোচনা করছেন। সেই শঙ্করকে পরবর্তীকালে বুদ্ধিজীবীরা প্রচণ্ডভাবে আক্রমণ করেছেন এবং দ্বৈতবাদীরা তো করবেনই, তার সঙ্গে বুদ্ধিজীবীরাও যোগ দিয়েছিলেন। যেমন ধরুন রাজা রামমোহন রায়, মানে আমাদের যে রেনেসাঁ, এর প্রথম থেকেই বেদান্তকে আমরা বাদ দিয়েছি, সেটা রামমোহনের মাধ্যমেই হয়েছে। তিনি বললেন যে জীবন বিমুখ এই ধর্ম, লাইফ নিগেটিং, তার কারণ এর জগৎটা নেই, যেটাকে দেখতে পাচ্ছি সেটা নেই। আসলে খুব সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা জগৎটাকে দেখেছেন। শঙ্করাচার্য যে গভীরভাবে ব্যাখ্যা করেছেন যে সাকারও সত্য এবং নিরাকারও সত্য, এটা তিনি পরবর্তীকালে বলেছেন শঙ্কর, কিন্তু প্রথমে তিনি একেবারে কোনো কম্প্রোমাইজের মধ্যে যাননি। তিনি পুরোপুরি নিরাকার তত্ত্বকেই প্রতিষ্ঠিত করেছেন। তার ফলে এই পরবর্তীকালে যে দেবদেবীদের স্তোত্র করেছেন বা কর্ম এবং উপাসনার যে প্রয়োজন আছে অন্তত মন শুদ্ধ করার জন্য, সেটাও স্বীকার করছেন। কিন্তু তার মূল তত্ত্ব হচ্ছে জগৎ তিনকালে নাই, জগৎটা মিথ্যা, এবং এর থেকে এবং সত্য হচ্ছে মন এবং বাক্যের বুদ্ধির অতীত। বলে যেটা মন বাক্য বুদ্ধির অতীত, সেসব তত্ত্ব নিয়ে আমরা কি করব? এসব মিথ্যে কথা। এই নিয়ে আমরা জগৎ ব্যাপারে প্রচণ্ড সচেষ্ট, আর উনি জগৎ ব্যাপারে আমাদের মতকে পাল্টে দিচ্ছেন। বিদ্যাসাগরও সেই দলে ভিড়লেন। বিদ্যাসাগর বললেন এটা এই বেদান্ত, এটা একটা ফলস ফিলোসফি, এটা কী ধরনের দর্শন, কি দেখছি? এই তো জগৎকে দেখছি। এই দেখাটা যে সত্য দর্শন নয়, স্বপ্নে আমরা অন্যরকম দেখি, গভীর ঘুমে আমরা আর কিছু দেখি না। সেখানেও তো সত্য আছে। হ্যাঁ, সেই সত্য সূক্ষ্ম তত্ত্ব, সূক্ষ্ম আমি, এবং তারপরে আমির বিনাশ। স্বপ্নে সূক্ষ্ম আমি শরীর থেকে বেরিয়ে যায়, আর সুষুপ্তিতে আমির কমপ্লিটলি নাশ হয়ে যায়, কমপ্লিট অ্যাবসেন্স। তা এই কথাগুলো এরা মানতে পারেননি, যে আমরা জগৎটাকে ঠিক করার জন্য ব্যস্ত, আর উনি এইসব করছেন, অতএব ওসব ছেড়ে দাও। এবং উনি বলছেন তুমি সদাই মুক্ত আছো। তুমি যদি পূর্ব থেকে মুক্ত না থাকো, তাহলে তোমাকে কেউ মুক্তি দিতে পারে না। আর এই যে আত্মার কথা বলছি, গভীর ঘুমে যার সাথে আমরা এক হয়ে থাকি প্রতিদিন, সেই আত্মা সপ্রকাশ, নিজে নিজেই প্রকাশ পায়। অর্থাৎ তাকে প্রকাশ করবার জন্য আর একটা জিনিসের প্রয়োজন, কারণের প্রয়োজন কখনোই হয় না।
তাহলে তো তিনি কার্য এবং কারণের মধ্যে এসে গেলেন, অতএব আত্মতা হতে পারে না, এবং সেটাই হবে চরমতম সত্য, চরম সত্য। এই দেহশূন্য ভাব, বিদেহ ভাব, এটাই হচ্ছে আত্মা, আত্মার অবস্থা। তিন কাল, ভূত ভবিষ্যৎ বর্তমান, সব তার পারে সেই আত্মা বা ব্রহ্ম। আর একেই আমরা বলি মুক্তি। এই মুক্তি যদি কোনো কর্মের ফল হতো, যত শুদ্ধ কর্মই হোক, সেটা যদি কর্মের ফল হতো তাহলে সেটা যৌগিক পদার্থ হয়ে যেত, মৌলিক পদার্থ থাকতো না। তাহলে বন্ধনের বীজ সেখানে থাকবেই। সুতরাং মুক্তি আত্মার একমাত্র নিত্য ভাব, ইটারনাল। তাকে লাভ করতে হয় না, সেটা এমনি এসে যায়। শঙ্কর বলছেন, তবে আত্মার উপর যে আবরণ পড়ে রয়েছে সেটা সরাবার জন্য বন্ধন ও ভ্রম দূর করবার জন্য কর্ম এবং উপাসনার প্রয়োজন আছে। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, দিস টু আর নেসেসারি টু টেক অ্যাওয়ে দ্য veil, to lift off the bondage and illusion. ব্যাস। But they do not give us freedom. কর্ম এবং উপাসনা আমাদের ফ্রিডম দিতে, অর্থাৎ সমস্ত দ্বৈত ভাবকে শঙ্কর এইভাবে নস্যাৎ করে দিলেন। শঙ্কর আরো বলেন, অদ্বৈতবাদী বেদের গৌরব মুকুট, the crowning glory of Vedas is Advaita Vedanta. But the lower Vedas are also necessary because they teach work and worship. এইগুলো ওরা দেখলেন না, গ্রহণ করতে চাইলেন না। যে বেদের নিম্নতর ভাগগুলিরও প্রয়োজন আছে, কারণ তারা আমাদের কর্ম এবং উপাসনার উপদেশ দিয়ে থাকেন। প্র্যাকটিক্যালি প্রথম দর্শন, মানে মাস্টারমশাই ঠাকুরের সাথে, সেখানেই মাস্টারমশাইয়ের যথার্থ আত্মজ্ঞান লাভের বা মুক্তির ইচ্ছা জাগ্রত হলো। ঠাকুর তাকে প্রশ্ন করে করে গেলেন, সেসব শুনেছেন আপনারা, তুমি কেমন, তোমার স্ত্রী কেমন, তা তোমার ঈশ্বর সম্বন্ধে তোমার কি ধারণা, তুমি কি মানো, সাকার মানো না নিরাকার মানো। তখনই তার মধ্যে চিন্তা হলো, আরে কি বলছেন, সাকারও মানুষ নিরাকারও মানো, তার মানে হ্যাঁ দুটোই সত্য, সাকারও সত্য নিরাকারও সত্য, তুমি কোনটা মানো। তা মাস্টারমশাই নিজেই মনে মনে সব স্বগতোক্তি করছেন, লিখেছেন যে সাকার আর নিরাকার দুটো বিরুদ্ধ অবস্থা, এ কি করে হয়, দুধ সাদা দুধ কালো এটা হয়। ওরা সেই যুগের মানসিকতা তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। রামমোহনেরও তাই অবস্থা, মানসিক অবস্থা, বিদ্যাসাগরেরও তাই। এত পণ্ডিত, কিন্তু বেদান্ত সম্বন্ধে তাদের এইরকম একটা ধারণা, ভ্রান্ত ধারণা ছিল। এখন দেহটা সাকার, কিন্তু এই দেহ যখন স্বপ্ন দেখে, এই দেহ, আমি যখন স্বপ্ন দেখি তখন এই দেহের বাইরে বেরিয়ে গিয়ে মন রূপে দেখি, মন তো নিরাকার। তাহলে এই যে কথা গ্রস এক্সাম্পল দিয়ে যে বোঝানো হচ্ছে যে দুধ সাদা দুধ কালো হতে পারে, আপনারা যখন কথা মেতে পড়েন আমরা তাহলে বল তাই তো, কী সব ফিলোসফি পড়ছে, এসব কী সব ধারণার মধ্যে জীবন চলছে। এগুলো সেই যুগে সমস্ত শিক্ষিত মানুষের ছিল ভেতরে। তারা বুঝতে পারছেন না যে সাকারও সত্য হতে পারে, নিরাকারও সত্য হতে পারে। তারা সেই সত্যের মধ্যে দিনরাত বাস করছেন। ঠাকুর তাকে অল্প কথায় বুঝিয়ে দিলেন
তো তখন তিনি একটু একটু বুঝলেন যে ঠিক আছে, আমার নিজেরই জ্ঞান হয়নি আর আমি তর্ক করছি, এরকম কি দরকার। তা সেই ব্যাপারটা বলছেন শঙ্কর, অদ্বৈতবাদ হচ্ছে বেদের গৌরব মুকুট, কিন্তু নিম্নতর ভাগগুলির প্রয়োজন আছে, অর্থাৎ দ্বৈতভাবেরও প্রয়োজন আছে, অর্থাৎ সাকারও সত্য, নিম্নতর সত্য, কারণ তারা আমাদের কর্ম এবং উপাসনার উপদেশ দিয়ে থাকে, এগুলির সাহায্যে অনেকে ভগবানের কাছে গিয়ে থাকে। এখন দেখুন, কর্ম এবং উপাসনা এটা দ্বৈতবাদ, এগুলির সাহায্যে, অর্থাৎ ষট সম্পত্তি বলে যেগুলোকে বলা হয়েছে, সমদম এইসব, তা এগুলো তো আগে দরকার, আগে পবিত্র স্বভাব না হলে পরে এই শাস্ত্র পাঠের যোগ্যতা আসে না। সেই যোগ্যতা অর্জনের জন্য এগুলো তো দরকার। আমাদের কর্ম এবং উপাসনার উপদেশ দিয়ে থাকে যে এগুলির সাহায্যে ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। তবে এমন অনেকে থাকতে পারে যারা কেবল অদ্বৈতবাদের সাহায্যেই সেই অবস্থায় যাবে, তাদের সেই যোগ্যতা এসে গেছে। সে ঠাকুর বলছেন অনেক জন্মের তপস্যা ছিল আগের জন্মের, যেই বসলো অমনি সঙ্গে সঙ্গে মা আবির্ভূত হয়ে বললেন কি চাও। আর একজনের হলো না, তাকে বাগে নিয়ে চলে গেল। এসব শুনেছেন যে এই এত অল্প সময়ের মধ্যে হলো কি করে? তখন বলছেন যে ওর আগে করা ছিল, অর্থাৎ তার অধিকারটা ছিল, এটা মানতে হয়, অধিকার। অদ্বৈতবাদ যে অবস্থায় যায়, কর্ম এবং উপাসনাও সেই অবস্থাতে নিয়ে যায়। মানে দেখুন, কর্ম এবং উপাসনার এত নিন্দা হলো এখানে, এটা শঙ্করের ভাবনা কি মানে আমাদের স্বামীজির ভাবনা এটা আমরা জানি না, কিন্তু বলছেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ লিড টু দ্য সেম রেজাল্ট অ্যাজ অদ্বৈত। এই অদ্বৈতকে আমরা স্বামীজির কাছ থেকে পেলাম, এটা শঙ্করের কথা নয়। কারণ স্বামীজির তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব ঠাকুরের কাছ থেকে যেভাবে পেয়েছেন সেটা এইটাই, এবং গীতার কাছ থেকেও এই ভাবনা পাওয়া যায়, নিষ্কাম কর্ম। গোটা গীতাটা একটু কর্মযোগের উপর, এই নিষ্কাম কর্মযোগের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু একটুখানি সকাম কর্মের কথাও বলা হয়েছে এই যোগ্যতা অর্জনের জন্য। সহযোগ্য প্রজা সৃষ্টা, একসাথে প্রজা যজ্ঞের সাথে মানুষ সৃষ্টি করেছিলেন প্রজাপতি, পূর্ববাচ প্রজাপতি, অনেনা অপ্রসবী সদ্ধম এসব তু ইষ্ট কামযোগ্য। সুতরাং তোমরা যে মনুষ্য জন্ম পেয়েছ, এটা নিরঙ্কুশ ব্যাপার নয়, এর সঙ্গে কন্ডিশন কিছু যোগ করে দিয়েছেন প্রজাপতি, যিনি সৃষ্টিকর্তা। যজ্ঞকে তোমাকে জুড়ে দিয়েছেন, যজ্ঞকে সঙ্গে নিয়ে, অর্থাৎ স্যাক্রিফাইস, প্রিন্সিপাল অফ স্যাক্রিফাইস, অর্থাৎ অপরের সেবা। যজ্ঞ হবে তখনই যখন আমরা ভাগ করে খেতে শিখব, সেটাই যজ্ঞ, স্যাক্রিফাইস। মানে স্বার্থপরতা একদম থাকবে না, প্রতিদিন কিছু না কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। এই জন্য সহযোগ্য প্রজা সিস্টেম, এই যে আমরা প্রজা, যজ্ঞের সঙ্গে আমাদের যুক্ত করে দেওয়া হয়েছে এবং বলে দিয়েছেন অনেনা অপ্রসবী সদ্ধম, এই যজ্ঞকে সঙ্গে নিয়ে তোমরা ধনে পুত্রে মানে যশে সব বেড়ে উঠো, এসব তু ইষ্টকামযোগ্য। এইভাবে চললে পরে, এই যজ্ঞকে সঙ্গে নিয়ে চললে পরে এই যজ্ঞ
তোমাদের কামধেনুর মতো সমস্ত কামনা বাসনা পূরণ করবে। ইষ্ট কামধুক, কামধুক মানে হচ্ছে ওই সুরভি গুরু কামধুক। কামধেনু যেটিকে বলি আমরা, কামধেনু যেমন বাসনা পূরণ করে কল্পতরুর মতো, তো সেই রকম এই যজ্ঞকে সঙ্গে নিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের জীবন এইরকম হয়ে যাবে। এই সকাম কর্মের কথাটা এইখানেই এইভাবেই প্রথমের দিকে বলেছেন। এইটাকে আমরা প্রায় সবাই ভুলে যাই। এটা আমি অনেকবার বলেছি আপনাদের, এবং স্বামী তুরীয়ানন্দ বলছেন যে কারা এইসব ঘোষণা করেছে যে গীতা হচ্ছে নিষ্কাম কর্মযোগের উপদেশ নিয়ে ব্যস্ত, আর কিছু নাই। তা তো না, সকাম কর্মের প্রশংসা আছে। সকাম কর্মের জন্যই নিষ্কাম কর্ম আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। সকাম কর্ম যজ্ঞকে সঙ্গে নিয়ে বাড়লে তুমি সব কামনা বাসনা পূরণ করবার অধিকারী হবে। এবং এই চক্র এবং প্রবর্তিতম চক্র নানুবর্তয় অতি ইহজ ন অনুবর্তয় অতি ইহজ, যে এই আমার যে এই যে চক্র যজ্ঞ চক্র প্রবর্তন করে, এটা যদি কেউ না শোনে, যদি অগ্রাহ্য করে, কি হবে? সে মোঘং পার্থ সজীবতি, অঘায়ু ইন্দ্রিয় রাম মোঘং পার্থ সজীবতি, তার কিচ্ছু হয় না, সে বৃথায় জন্মগ্রহণ করে। এই যজ্ঞকে সঙ্গে নিয়ে গেলে পর এই 3য় অধ্যায় দেখবেন এসব আছে গীতার। তা সেজন্য বলছেন কর্ম এবং উপাসনা সেই অবস্থাতে নিয়ে যায়। শাস্ত্র ব্রহ্ম সম্বন্ধে কিছু শিক্ষা দিতে পারে না, কেবল অজ্ঞান দূর করে দিতে পারে। শাস্ত্রের কাজ নাশাত্মক, নেগেটিভ, অজ্ঞান দূর করা। শঙ্করের প্রধান কৃতিত্ব এই যে তিনি শাস্ত্রও মেনেছিলেন আর সকলের সামনে মুক্তির পথও খুলে দিয়েছিলেন। যারা শাস্ত্র মেনে চলেন তারা মুক্তির পথ খুলতে পারেন না। কিন্তু যাই বলো, তাকে নিয়ে ওই চুলচেরা বিচার করতে হয়েছে। প্রথমে মানুষকে একটা স্থূল অবলম্বন দাও, ওই যে কর্ম করতে হবে, শুদ্ধ কর্ম বা উপাসনা পুজো, এইসব একটা আকার দিতে হবে, সাকার। কালী মূর্তি, দুর্গা মূর্তি, শিব মূর্তি, বিষ্ণু মূর্তি এসব আছে, গণেশ মূর্তি, রাম মূর্তি, এসব আমাদের ইষ্টমূর্তি সব। তারপর ধীরে ধীরে তাকে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাও। বিভিন্ন প্রকার ধর্ম এই চেষ্টাই করছে। আর এই থেকে বোঝা যায় কেন ওই সকল ধর্ম জগতে এখনো রয়েছে এবং কি করে প্রত্যেকটি মানুষের উন্নতির কোনো না কোনো অবস্থার উপযোগী। অর্থাৎ সব ধর্মমতগুলোর ভেতর সত্য আছে, সে সত্যকে আমরা চরম সত্য নাও বলতে পারি, এবং তারা কোনো না কোনোভাবে মানুষের কল্যাণ করছে। এইটাই তো স্বামীজির সবচেয়ে বড় অবদান। ওই নিরাকার ব্রহ্মের অলিক কল্পনা, এই যে সমস্ত যেগুলি ছিল চারদিকে, সেই বাতাবরণকে তিনি লঘু করে দিলেন এবং তিনি নিয়ে এলেন অদ্বৈতকে। কিন্তু সে অদ্বৈত চরম জ্ঞান হলেও ধীরে ধীরে মানুষ এখানে স্টেপ বাই স্টেপ, যেটা ঠাকুর বলছেন, সিঁড়ি দিয়ে গিয়ে ছাদে ওঠা উঠতে পারে। প্রত্যেকটা ধর্ম কিছু তো মানুষের উপর, কিছু মানুষের জন্য সেগুলো তো তাদের একটা বড় অবলম্বন হয়ে থাকে, তা সেগুলোকে ক্রিটিসাইজ করা ঠিক না। ঠাকুরের বাণী তাই। কিন্তু তিনি স্বামীজি বলছেন অনেক উঁচুতে উঠে, জগতে সকল ধর্ম এখনো রয়েছে, ওই সকল ধর্ম। কারণটা কি না, তারা বলে দেয় প্রত্যেকটি মানুষের উন্নতির কোনো না কোনো ক্ষেত্রে তারা উপযোগিতা প্রদান করে, উপযোগিতা তাদের আছে। শাস্ত্র অবিদ্যা দূর করতে সাহায্য করে, কিন্তু দূর করতে পারে না।
কারণ ওই শাস্ত্র হচ্ছে অবিদ্যার অন্তর্গত। যেটা বললাম যে বিদ্যাসাগর মশাই এত শাস্ত্র পড়েছেন, সংস্কৃত পড়েছেন, শাস্ত্রও পড়েছেন, কত কি পড়েছেন, কিন্তু ওগুলো হচ্ছে অবিদ্যার ভেতরে। শাস্ত্রের কাজ হচ্ছে জ্ঞানের উপর যে অজ্ঞান আবরণ এসে পড়েছে এটা দূর করা, সত্য অসত্যকে দূর করে দেবে। তুমি মুক্ত যাচ্ছ, তোমাকে মুক্ত করা যায় না যতক্ষণ পর্যন্ত তুমি ধর্মমত বিশেষ অবলম্বন করে আছো, ততক্ষণ তুমি ব্রহ্ম লাভ করনি। যিনি মনে করেন আমি জানি, তিনি জানেন না। এই কারণটা কি? আর যিনি বলেন যে আমি জানি, তিনি জানেন না। যিনি বলেন আমি জানি না, তিনি জানেন। তার কারণ হচ্ছে মন বুদ্ধির পারে তো যে গভীর সুষুপ্তিতে আমরা আত্মার সঙ্গে এক হয়ে থাকি, তাকে তো মন আর বুদ্ধি দিয়ে জানা যায় না। অর্থাৎ যিনি বলেন আমি জানি, কি করে তাকে বিশ্বাস করব? তিনি জানেন না। জানার ব্যাপার নয়, এটা জ্ঞাতব্য নন ওইভাবে, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয় দ্বারা হয় না তাকে জানা। আর যিনি বলেন আমি জানি না, তিনি বুঝতে পেরেছেন যে ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না। অতএব অবাং মনস গোচরম, বাক্য মনের অগোচর, তিনিই জানেন। যিনি স্বয়ং জ্ঞাতার স্বরূপ, তাকে কে জানতে পারে? বলছেন বিজ্ঞাতার মরে কেন বিজানিয়াত। যিনি জ্ঞাতার স্বরূপ, তাকে কে জানতে পারে? যাকে দিয়ে সব কিছু জানা যায়, তাকে কে জানবে? এইবার বলছেন যে দুটো চিরন্তন বস্তু আমাদের আছে সামনে, ব্রহ্মও চিরন্তন, জগৎও চিরন্তন। মানে প্রবাহ আকারে জগৎ আছে, প্রবাহ আকারে। এই জগৎটা নষ্ট হচ্ছে না কোনো কালে, জগৎটা আছে। তবে কারো কারো কাছে যারা মুক্ত হয়ে যান, তাদের কাছে জগৎটা তখন শূন্য হয়, কিন্তু এজ এ হোল জগৎ আছে। এই ব্রহ্ম অপরিণামী, এর পরিবর্তন নেই, পরিণাম নেই, পরিণতি নেই। এই যে এলো, তারপরে বাড়লো, বাচ্চা শিশু হলো, বড় হলো, যুবক হলো, বৃদ্ধ হলো, মরে গেল, এইরকম পরিণামী নয়, অপরিণামী। আর দ্বিতীয়টা কিন্তু জগৎ পরিণামী। জগৎ অনন্তকাল ধরে রয়েছে, কিন্তু এর পরিণাম কতখানি হচ্ছে আমাদের মন তা ধরতে পারে না। তোমরা তো তাকে অনন্তই বলে থাকো, জগৎ অনন্ত, তাকে কয় দুটো অনন্ত হয় না। এবার বলছেন জগৎ এবং ব্রহ্ম এক বটে, কিন্তু ব্রহ্ম যে অর্থে এক সত্য, সেভাবে তো জগৎ সত্য নয়, জগৎ মিথ্যা। এই মিথ্যাটা এক হলো বলে এর পরিণামটা, পরিবর্তনগুলো আমরা ধরতেও পারি না, প্রবাহ আকারে থাকে নদীর মতো। কিন্তু একই সময়ে তো তোমরা দুটো দেখতে পাও না। দুটো, জগৎ এবং ব্রহ্ম এক, কিন্তু জগৎকে যখন দেখো চোখ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে দেখি, ব্রহ্মকে দেখতে পাই না। হ্যাঁ, ব্রহ্ম বা আত্মাকে যখন দেখি, তখন জগৎ কোথায়? জগৎ তো নেই, গভীর ঘুমে ওই অবস্থাতে জগৎ নেই। ঠাকুর এই গান গাইছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছেন, হঠাৎ সমাধিস্থ, সেখানে জগৎ নেই, সেখানে তিনি আত্মস্থ হয়ে গেছেন, ব্রহ্মস্থ। যেমন যেমন একখানা পাথরের উপর একটা ছবি বা মূর্তি খোদাই করা আছে, তোমরা যখন পাথরের দিকে খেয়াল করো তখন খোদাইয়ের দিকে মন থাকে না, আবার যখন খোদাইয়ের দিকে মন দাও তখন পাথরের খেয়াল থাকে না। অথচ দুই এক, দুটোর মধ্যে পাথরই আছে, পাথরকে খোদাই করেই মূর্তিটা হয়েছে। তুমি কি এক মুহূর্তের জন্য নিজেকে সম্পূর্ণ স্থির শান্ত করতে পারো? হ্যাঁ, এটা যোগীরাই বলেন এটা করা সম্ভব। Can you make yourself at rest even for a second? All yogis
say, you can. But the greatest sin is to think yourself weak. এটা স্বামীজির নূতন বাণী। আমরা এখন বহু শ্রুত অবস্থায় আছি বলে আমাদের কাছে মনে হয় এটা তো খুব স্বাভাবিক, কিন্তু উনি যখন এসব সর্বত্র বলছেন তখন মানুষ অবাক হয়ে যাচ্ছেন। সকলের চেয়ে বেশি পাপ হচ্ছে নিজেকে দুর্বল ভাবা। বলছে তোমার চেয়ে বড় আর কেউ নেই, উপলব্ধি করো যে তুমি ব্রহ্মস্বরূপ। আর আমাদের সব পণ্ডিতরা তারা ব্রহ্মকে অস্বীকারই করছেন এবং তারা এই পাপের মধ্যেই ডুবে আছেন। বলতে খারাপ লাগছে, এবং তারা যে নিজেদের দুর্বল বলেই ভাবে, এটা স্বামীজি স্পষ্ট মানে পক্ষান্তরে বলে দিচ্ছেন ঘুরিয়ে, এটাই একমাত্র ভাষা যে তারা দুর্বল। এইবার একটা যুগান্তকারী একটা স্টেটমেন্ট দিলেন, সেটা হচ্ছে nothing has power except what you give it. তুমি দুর্বল নও, তুমি একমাত্র শক্তি, তুমি একমাত্র দেনেওয়ালা। এই যে কথাটা বলছেন, নাথিং হ্যাজ পাওয়ার এক্সেপ্ট হোয়াট ইউ গিভ ইট, এটা আমাদের বিশ্বাস করা খুব কঠিন, এটা ব্যাখ্যা করা আরো কঠিন। এর মানেটা হচ্ছে তুমি কোনো বস্তুতে যখন শক্তির একটা বিকাশ দেখো, আপনি দেখছেন তো আরেকজন খুব পাওয়ারফুল মানুষ, খুব বিদ্বান, খুব বুদ্ধিমান, বা কোনো বড় শিল্পী, বড় গায়ক, দেখছেন তো সব। হ্যাঁ, তুমি কোনো বস্তুতে তুমি যদি শক্তির বিকাশ দেখো, তবে বুঝবে যে সে শক্তি তোমারই দেয়া। হ্যাঁ, তোমারই দেয়া। এত ভালো বক্তৃতা দিচ্ছেন, বলে ও বক্তৃতা যে ভালো দিচ্ছে, আপনি কোথায় বললেন ওটা আমি তোমাকে দিয়েছি, I have given you this power. তুমি যে এত বড় গায়ক হয়েছ, তুমি যে এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছ, আমি তোমাকে দিয়েছি। তুমি সেরা হয়েছ, ফার্স্ট হয়েছ। স্বামীজি বলছেন হয়েছে, কিন্তু আমি ওকে এসব দিয়েছি, আমি ওসব দিয়েছি, এসব আমারই দেয়া। আপনারা তো বলে আমরা সবাই মিলে শক্তি দিয়েছি, সবাই কিন্তু জড়াচ্ছেন না, বলে আমি দিয়েছি, সেই জন্য এত বড় হয়েছ। আচ্ছা, আমি তখন ভাবছিলাম আজকে এই যে মোবাইলটা আমরা দেখছি, যে মোবাইলগুলো দেখছি, রোবোটিক্স দেখছি, সব কাজ করে দিচ্ছে, তারাই প্লেন চালাচ্ছে, তারাই গাড়ি চালাচ্ছে, মানুষ নেই। এরা যে এত শক্তিমান, কে দিয়েছে? মানুষ দিয়েছে। আমি তোমাকে দিয়েছি, তো আমি তোমাকে বড় করেছি। এই যে বাইরে থেকে শক্তিটা যে আসছে আমার ভেতরে, কারো ভেতরে, সেখানে আমার অবদান বেশি। কঠিন জিনিস। উনি বলছেন যে যে কোনো বস্তু তুমি শক্তির বিকাশ দেখো, সে শক্তি তোমারই দেয়া। কারণ তুমি
স্বয়ং ব্রহ্মস্বরূপ, শক্তিস্বরূপ। তুমি দিতে পারো। একটা সহজ উদাহরণ দিই, বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে বিবেকানন্দ যে এত বড় হয়েছেন, গ্রেট হয়েছেন, রামকৃষ্ণ বলবেন এটা আমি তোমাকে দিয়েছি। এখানে কেউ তো অস্বীকার করতে পারবে না, পারবে? কারণ তিনি ব্রহ্মস্বরূপ ছিলেন। এবং যখন সেই ঝগড়া হচ্ছে, বলছেন যে আমি না থাকলে তোদের রামকৃষ্ণকে কে জানতো? আর বলে ওনারা তখন বলছেন যে শিষ্যরা, গুরু ভাইরা, যে রামকৃষ্ণ না থাকলে তুমি কি হতে? হয়তো মিত্রের মধ্যে আর বড় ব্যারিস্টার হতে, দুষ্টু ব্যারিস্টার। তা যদি বিবেকানন্দ যদি এত বড় হয়ে থাকে, তাকে কে তৈরি করেছে? আমি তৈরি করেছি। সেই আমি শ্রীরামকৃষ্ণ, সেই আমি সর্বব্যাপী, আমি ছাড়া কিছু নেই। এইভাবে ভাববেন। এ নিয়ে আপনারা অনেক নিজের কথা ভাবতে পারেন এ নিয়ে, কিন্তু স্বামীজির যে স্টেটমেন্ট, নাথিং হ্যাজ পাওয়ার এক্সেপ্ট হোয়াট ইউ গিভ ইট। আপনি যদি তাকে না কিছু দেন, তাহলে সে পাওয়ারলেস হয়ে বসে থাকবে। স্বামীজি কিছু পাওয়ার জন্য কত আকুলি বিকুলি করেছেন বলুন। তাহলে স্বামীজির যে পাওয়ার, আমি তো একটা গায়কের বললাম, এর বললাম, সে বললাম, যিনি ব্রহ্মস্বরূপ তিনি তাকে এসব দিয়েছেন, আর আপনি ব্রহ্মস্বরূপ। তুমি ব্রহ্মস্বরূপ, উপলব্ধি করো। আর শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করেছেন, তিনি যাকে ইচ্ছা মনে করেছেন তাকেই বড় করেছেন, তারই ইচ্ছাতে সব বড় হয়েছে। তাহলে এই যে তুমিই তাকে এসব পাওয়ার দিয়েছ, এই তুমি মানে এই লক্ষ্মীদা নয়, ওই অংশুমানদা নয়, এই নামরূপধারী না, সৎচিৎ আনন্দ স্বরূপ যে আমাদের আছে, সেই পাওয়ার, সেটা এক। সেই অবস্থায় গেলে সব ওই অদ্বৈত ভাবনার মধ্যে চলে যাচ্ছি। পাওয়ার আমি দিয়েছি, আমার এই স্বরূপ দিচ্ছে। ঠাকুরের কথাটা মনে রাখুন, স্বামীজির কথাটা। স্বামীজি পরে বলছেন তো যে তিনি এই এক মুঠো ধুলো থেকে লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারতেন। তা আমরা বলি তিনি করেননি এই জন্য যে তাতে বিবেকানন্দের মহিমা ক্ষুণ্ণ হতো, তাই না? বিবেকানন্দকে ইউনিক করে রাখার জন্য তিনি আর লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করেননি। এটা স্বামীজির উপলব্ধি। ভাববেন না যে তিনি স্তুতিবাক্য করছেন, এটা সত্য। You are beyond the sun, the stars, the universe. Teach the godhood of man. Deny devil. Create none. Teach the godhead of man. বলছেন মন্দ বলে কিছু স্বীকার করো না, যা নেই তাকে আর নূতন করে সৃষ্টি করো না। আমরা আচ্ছা, আপনারা এমন ভাবতে পারেন তো যে ব্রহ্মস্বরূপ আমরা নই। কখন নই? যখন জেগে আছি, স্বপ্ন দেখছি, তখন নই। কিন্তু যখন আমরা ঘুমোচ্ছি তখন তো ব্রহ্মস্বরূপতাই প্রাপ্ত হয়ে আছি, জানি না? সেখানে ব্রহ্মস্বরূপতাই প্রাপ্ত হয়েছে সকলেই।
তার আগে মন বুদ্ধি, ব্রহ্মে অধিকার সবার যদি হয়, তবে তার নিচে যারা আছেন সেখানেও তো তুমি রয়েছ, তারা তো যাবে ওখানে, জাগ্রত থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে সুষুপ্তিতে। সুতরাং আমরা জগৎ প্রপঞ্চের উপরে। শিক্ষা দাও মানুষ ব্রহ্মস্বরূপ, টিচ দ্য গডহেড অফ ম্যান, ডিনাই ডেভিল, ক্রিয়েট নান। ক্রিয়েট নান মানে নতুন করে আর সৃষ্টি করতে যেও না, সদর্পে বলো আমি প্রভু, আমি সকলের প্রভু। আমরা এই নিজেদের শৃঙ্খল নিজেরা গড়েছি, আমরাই ওই শিকল ভাঙতে পারি। এসব অহংকারের কথা বলবে, অহংকারের কথা নয়, এটি হচ্ছে সাহসের কথা। কোনো প্রকার কর্ম তোমায় মুক্তি দিতে পারে না। সত্যিই তো, কর্ম আমার চিত্তটাকে শুদ্ধ করে, কিন্তু প্রকারান্তরে মুক্তির কারণ হচ্ছে সেটা তো অনেক দূরের ব্যাপার। কেবল জ্ঞানের দ্বারাই মুক্তি হয়, জ্ঞান অপ্রতিরোধ্য। ইচ্ছা হলো তাকে গ্রহণ করলাম, ইচ্ছা হলো ত্যাগ করলুম, এরূপ হতে পারে যখন জ্ঞানোদয় হবে, তা নইলে হয় না, এবং মনকেই তা গ্রহণ করতে হয়। সুতরাং জ্ঞান লাভ মনের কার্য নয়, তবে মনে ওই জ্ঞানের প্রকাশ হয়ে থাকে। When it comes to the mind, it has to accept it. So it is not a work of the mind. Its expression comes in the mind. সুতরাং কর্ম এবং উপাসনার ফল কি এইটুকু যে ওতে তোমার যে স্বরূপ তুমি ভুলেছিলে তা ফিরে পাও। ওয়ার্ক অর ওয়ার্শিপ ইজ টু ব্রিং ইউ ব্যাক টু ইউর ওন নেচার। এটা স্বামীজির কথা, চিরকাল তাই বলে এসেছেন। Do it either by work or worship, by philosophy, by yoga, এসব বলছেন না, আছে। স্বরূপ ভুলেছিলে, এখন অনেকের তো কর্মের প্রতি, শুদ্ধ কর্মের প্রতি বা উপাসনার প্রতি বিশ্বাসই নেই। কারণ তাদের স্বরূপকে জানার কোনো প্রচেষ্টা নেই। সুতরাং কর্ম এবং উপাসনার এই ভালো ফলটুকু তো আমরা দেখতে পাচ্ছি, যারা এসবের মধ্যে আছে তাদের চিত্ত তো জেগেছে, মন তো জেগেছে, স্বরূপে পৌঁছবার জন্য তাদের আকাঙ্ক্ষা বেড়েছে। আত্মা যে দেহ, এটা মনে করাই ভুল। It is an entire illusion that the self is the body. So even while living here in the body, we can be free. জীবনমুক্ত হয়ে যেতে পারে। দেহের সঙ্গে আত্মার কিছুমাত্র সাদৃশ্য নেই। মায়ার অর্থ কিছু না নয়, অসৎকে সৎ বা সত্য বলে গ্রহণ করা। Illusion is taking the real for the unreal and not nothing at all. মায়া এটা বলছে না এসব কিছু নয়, বুঝলেন? মায়া শুধু এটুকু বলে, মায়া শুধু এটুকু বলে
যেটা সত্য নয় তাকে তুমি সত্য বলে গ্রহণ করছো। কি উদাহরণটা কি হবে? উদাহরণটা হচ্ছে এই যে আপনি যখন দিনের বেলা দাঁড়িয়েছেন, সূর্য যখন পূর্বাকাশের উপরে উঠেছে, আপনি দেখছেন যে আপনার একটা ছায়া পড়েছে। ওই ছায়াটা কি? ওটা হচ্ছে মিথ্যা। ওটা মিথ্যা, কিন্তু নেই তা তো নয়, আছে তো, এটাই বলছেন। কিছু না এটা নয়। অর্থাৎ শশশৃঙ্গের মতো নয়। শশশৃঙ্গ মানে কি? খরগোশের সিং আছে, বন্ধাপুত্র আছে, এইরকম নয়। এটা মিথ্যা, আছে কিন্তু নিজে নিজে থাকতে পারে না, মিথ্যা। ছায়াটা আছে কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? না, আপনিই সত্য, আপনার ছায়া। আপনি সত্য, আপনারই ছায়া। এখন ছায়াটাকে যদি সত্য বলে ধরেন, ছায়াটাকে যদি সত্য বলে ধরেন, তাহলে আপনার কোনো কালে কিছু হবে না। আপনি যে ভুল, আপনি নিজেই অচিরে প্রমাণ পাবেন। কারণ সূর্য যখন মাথার উপরে উঠে গেল তখন ছায়া নেই, ছায়া ছোট হচ্ছে, বড় হচ্ছে, মাঝখানে নেই। তা আপনি কাকে ধরে আছেন? ছায়াটাকে তো সত্য বলে জানি না, আমি জানি মানুষটাই সত্য। এই জন্য স্বামীজি বলছেন, হে ভারত ভুলিও না, ওই বিশাল শেষকালে বলছেন, ভুলিও না এই জগৎ সে মহামায়ার ছায়া মাত্র, তারই ছায়া, মহামায়ার ছায়াটা। এই জন্যই এই জগৎটা মিথ্যা। ছায়াটা যখন মিথ্যা সেই রকম। সুতরাং যেটা অসৎ সেটাকে সত্য বলে গ্রহণ করা। মিথ্যা মানে অসত্য নয়, সেটা আছে কিন্তু নিজে নিজে থাকতে পারে না। আছে কিন্তু সেটা সত্য নয়। এটা অদ্ভুত কথা, আছে সেটা সত্য নয়, ছায়ার মতো। এইবার রামানুজের কথা আসছেন, মানে বিশিষ্টাদ্বৈতবাদ। ওটা অদ্বৈতবাদের খুব কাছাকাছি, জীব জগৎ নিয়ে সব। রামানুজের একটু সুন্দর ব্যাখ্যা করে দিচ্ছেন, দেখুন। স্বামীজি ব্যাখ্যা করছেন বিশিষ্টাদ্বৈতবাদ, তার মানে কিছু নতুন তো পাবেন। সেই নতুনত্বটা কোথায় আছে দেখুন, জুলাই 17। রামানুজ জগৎ প্রপঞ্চকে চিৎ এবং অচিৎ এবং ঈশ্বর এই 3 ভাগে ভাগ করেছেন। চিৎ মানে জীবাত্মা বা প্রাণী, জীব, আর জগৎ হচ্ছে জড় পদার্থ, জড় প্রকৃতি। অচিৎ, চিৎ, অচিৎ আর ঈশ্বর। অথবা চেতন, অবচেতন ও অধিচেতন। চেতন, চিৎ, অবচেতন হচ্ছে জল, পাথর, মাটি এসব পড়ে আছে, জল, এসব অচিৎ। অবচেতন আর অধিচেতন হচ্ছে ঈশ্বর। এই 3 ভাগ। কিন্তু শঙ্কর বলেন
জীবাত্মা চিৎ, জীবাত্মা ও পরমাত্মা, ঈশ্বর বা ব্রহ্ম এক বস্তু। জীবাত্মা চিৎ, পরমাত্মা ঈশ্বর বা ব্রহ্ম এক বস্তু। দেখুন, এখানে ঈশ্বরকে ভাগ করলেন আলাদাভাবে, চিৎ এবং অচিৎ এবং ঈশ্বর। তিনি অধিচেতন, সে ঈশ্বরকেও তিনি জীবাত্মার থেকে আলাদা করে রেখে দিলেন। ঈশ্বর যিনি সর্বভূতে আছেন এক ব্রহ্মরূপে, সেইটাকে তিনি একটু বিশিষ্টতা দিলেন। এই জন্যই অদ্বৈতকে তিনি বিশিষ্ট একটু বৈশিষ্ট্য নিয়ে এলেন, তাকে একটু কোয়ালিফাই করে রাখলেন যে সেই অদ্বৈত জীবের থেকে আলাদা। কিসের থেকে আলাদা? জীবের থেকে কেন আলাদা? না, জীব চেতন মাত্র, অল্প চেতন নিয়ে থাকে, আর তিনি অধিচেতন নিয়ে থাকেন। ব্রহ্ম সত্যস্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ। ওই জ্ঞান, সত্য এবং অনন্ত এগুলি তার গুণ নয়। ব্রহ্মকে চিন্তা করতে গেলেই তাকে বিশিষ্ট করা হয়। তার সম্বন্ধে বড়জোর বলা যেতে পারে ওং তৎসৎ। তৎসৎ, তিনি সৎস্বরূপ, অস্থিস্বরূপ। আমরা বলি না ওং তৎসৎ, তিনি সেই অস্থিস্বরূপ, তৎসৎ, সৎস্বরূপ। এইখানে একটা কথা বলে রাখি, স্বামীজি বলছেন যে আত্মার প্রতিবিম্ব হচ্ছে ঈশ্বর। আমরা যে ঈশ্বরের কথা বলছি সেটা ব্রহ্ম নয়। ব্রহ্ম যখন মায়ার জগতে প্রবেশ করছেন, মায়ার মধ্য দিয়ে ব্রহ্মকে প্রথম যখন দেখছি তখন ঈশ্বর আসছে। ঈশ্বর ব্রহ্ম নন, গড। এখানে এই ঈশ্বরকে, ব্রহ্মকে এক করে দেখানো হলো, ব্রহ্ম বা ঈশ্বর। কিন্তু অ্যাকচুয়ালি এটা তা নয়, কারণ ঈশ্বর এবং ব্রহ্মের মধ্যে তফাৎ আছে। আমরা ঈশ্বরকে বলেছি, এটা আমি অনেকবার বলেছি আপনাদের ক্লাসে, omnipotent, omniscient and omnipresent, সর্বজ্ঞ, সর্বব্যাপী এবং সর্বশক্তিমান, এটা বলেছি। এইটা ঈশ্বরের গুণ, কিন্তু ব্রহ্মের কোনো কোয়ালিটি নেই, ব্রহ্মের কোনো গুণ নেই। ব্রহ্মের স্বরূপত্ব আছে। ব্রহ্ম সত্যস্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ, সৎচিৎ আনন্দ স্বরূপ। বোঝা গেল? আমি যখন পড়ছিলাম একটা জায়গাতে কয়েক মাস আগে, যে আত্মা বা ব্রহ্ম এর প্রতিবিম্ব হচ্ছেন ঈশ্বর। আমরা যে ঘুমন্ত অবস্থায় আত্মার সঙ্গে, ব্রহ্মের সঙ্গে এক হয়ে থাকি, ঈশ্বর হচ্ছেন তার অনেক নিচে আছেন, প্রতিবিম্ব। বিশাল কথা। তার মানে ঈশ্বর এবং ব্রহ্মকে এক করা উচিত না। সত্য, জ্ঞান, অনন্ত এগুলো তার গুণ নয়, স্বরূপ। এই যে উনি কিন্তু রামানুজের তত্ত্বের মধ্যে এই যে পার্থক্যটা রয়েছে, অদ্বৈতকে তিনি একটু ঘুরিয়ে দিলেন, যে ঈশ্বরকেই তিনি বললেন যে ব্রহ্ম, যে জীবাত্মা
চিৎ, অচিৎ হচ্ছে জড় প্রকৃতি। কিন্তু শঙ্কর বলছেন জড় প্রকৃতিও চিৎ, জীবও চিৎ, এবং এই চিৎ স্বরূপতা ব্রহ্মের স্বরূপ। অর্থাৎ জীব জগৎ সব কিছুই ব্রহ্মের মধ্যে, ব্রহ্মেরই বিকাশ, ব্রহ্মের মধ্যে সব ঘুরে বেড়াচ্ছে। এটাই বিশিষ্ট অদ্বৈতবাদ হওয়া উচিত। কিন্তু ইনি বলে দিচ্ছেন যে ঈশ্বর যিনি আছেন তিনি জীবাত্মা বা প্রাণী, আমাদের জীবের পিছনে যে আত্মা আছে জীবাত্মা, তার থেকে আলাদা, তিনটে ভাগে ভাগ করে দিলেন। এই জন্যই এটাকে বলা হয় বিশিষ্ট অদ্বৈতবাদ। এরা অদ্বৈতবাদের কাছাকাছি গিয়েও অদ্বৈতবাদকে স্বীকার করে। এবং অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এও একই জিনিস। ভেদ এবং অভেদ আছে, কিন্তু এটা অচিন্ত। তার মানে ভেদও থাকবে, অভেদও থাকবে, অদ্বৈত নয়, অদ্বৈত নয়। আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুরা কেউ কেউ বলেন যে ঠাকুর ছিলেন বিশিষ্ট অদ্বৈতবাদী, আবার কেউ কেউ বলেন তিনি ছিলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই নিয়ে তিনি এই সমস্ত কাজকর্ম করিয়েছেন। তারা খুব বড় বড় সাধু, এগুলো তারা বলেন। কিন্তু মা ঠাকুর তো বলেছেন তিনি অদ্বৈত ছিলেন, তিনি অদ্বৈতী না, অদ্বৈত ছিলেন। কারণ অদ্বৈত স্বরূপ ছিলেন। আমরা তার অনুগামী, আমরা অদ্বৈতবাদী। তিনি অদ্বৈতবাদী ছিলেন, অদ্বৈত ছিলেন। খুব সুন্দর জিনিস। আরও শঙ্কর জিজ্ঞাসা করেন, তুমি কি সত্তাকে আর সব বস্তু থেকে পৃথক করে দেখতে পারো? দুটি বস্তুর মধ্যে বিশেষ বা পার্থক্য কোনখানে? ইন্দ্রিয় জ্ঞানে নয়, কারণ তাহলে সব জিনিসই তো একরকম বোধ হতো। তাহলে তো গোলাপ ফুলও যা ঘেটু ফুলও তো আমরা সব একই রকম দেখতাম, গরু ছাগল সব এক দেখতাম। কোনখানে দুটি বস্তুর পার্থক্য? ইন্দ্রিয় জ্ঞানে নয়। আমাদের বিষয় জ্ঞান একটার পর আর একটা এই ক্রমে হয়ে থাকে। একটা বস্তু কি তা জানতে গেলেই সঙ্গে সঙ্গে জানতে হয় সেটা কি নয়। এই দুটি বস্তুর মধ্যে পার্থক্যগুলি আমাদের স্মৃতির মধ্যে অবস্থিত। এটা কিভাবে হয়? যারা যোগী তারা বলেন, স্বামীজি যোগী, এগুলি বলছেন। আর চিত্তে যা সঞ্চিত রয়েছে তারই সঙ্গে তুলনা করে আমরা এগুলো জানতে পারি। বস্তুর স্বরূপের মধ্যে ভেদ নাই, সেটা আমাদের মস্তিষ্কে রয়েছে। কিভাবে আমরা ঘেটু ফুলকে আর পদ্ম ফুলকে আর গোলাপ ফুলকে আলাদাভাবে দেখি সেটা মস্তিষ্কে রয়েছে, স্মৃতির মধ্যে অবস্থিত, চিত্তে সঞ্চিত আছে। বাইরে কিন্তু এক অখণ্ড বস্তুই রয়েছে, ভেদ কেবল ভেতরে আমাদের মনে। সুতরাং এই যে বহুত্ব জ্ঞান, এটি আমাদের মনের সৃষ্টি। So the idea of many is the creation of the mind. Idea of many, manifoldness, এটা হচ্ছে আমাদের মনের ব্যাপার। এরপরে একটা বড় প্যারাগ্রাফ আছে, বুঝলেন? এটা ছেড়ে দিই আজকে এখানে, খুব কঠিন কঠিন হয়ে যাচ্ছে না? কঠিন তো হবেই। এই কঠিন, আপনারা এতদিন ধরে রামকৃষ্ণ মিশনে আসছেন, আর স্বামীজি মাত্র এই 10-12 দিনের মধ্যে এইসব তত্ত্ব তার বিদেশি
ভক্তদের শেখাচ্ছেন, শোনাচ্ছেন, এবং তারা শুনেছেন, বুঝেছেন, লিখেছেন, আমাদেরও জানাচ্ছেন যে স্বামীজি এসব বলেছিলেন। আজকে 21/8/24। জয় মা।